সোমবার থেকে শুরু হলো কোচবিহার জেলা বইমেলা 2024 থেকে 25। প্রতিবারের মতো এবছরও কোচবিহার বইমেলা উদ্বোধনের আগে সাগরদিঘি মুক্তমঞ্চের সামনে থেকে বইয়ের জন্য হাঁটুন নামে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সেই সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কোচবিহারের রাজপথে এই বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে। এদিন ফিতে কেটে বইমেলার শুভ উদ্বোধন করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা। বইমেলার উদ্বোধনের দ্বিতীয় পর্বে সাদা রঙের পায়রা ও বেলুন উড়ানোর সাথে মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন গাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে বইমেলার সূচনা হয়। ওখানকার পরিস্থিতি অনেক ভালোর দিকে এবং ওখানে স্টেট লাইব্রেরি 12টা লাইব্রেরির মধ্যে ওটা একটি, যদিও ডিস্ট্রিক্ট পর্যায়ের আছে। বই আছে 1,14,000, রেয়ার বুক আছে 16,000, আর তাছাড়া মেম্বার আছে 18,000, ম্যানুস্ক্রিপ্ট 228 এবং ডেলি প্রায় 150 থেকে 200 রিডাররা বই পড়ে মেম্বারশিপ নিয়ে, এবং এটা যথেষ্ট চলমান লাইব্রেরি। আমরা খুব তাড়াতাড়ি হয়তো একটা বড় লট সমস্ত ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে দেব। আমি সে অঙ্কটা এখন বলছি না, আমাদের আলোচনা হয়েছে, ফান্ডে টাকা আছে। আমরা গতবার 22-23-এ 6 কোটি টাকার বই কিনেছি। সেই 6 কোটি টাকার বই অর্ধেক আমরা দিয়েছি, আর অর্ধেক রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। ওদের অ্যাকাউন্টে আমাদের 6 কোটি টাকা আরও সেখানে বরাদ্দ আছে। এবারও আমরা মিটিং করে চেষ্টা করছি বই কেনা। কোনো জেলায় 20 লাখ টাকার বই, কোনো জেলায় 16 লাখ, কোনো জেলায় 25 লাখ, যে যেমন জেলা। এবং 638 নিয়োগের ছাড়পত্র মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার মধ্যে প্রায় 550 ছেলেরা পরীক্ষা মেয়েরা দিয়েছে। আমার কাছে রোজ টেলিফোন আসছে যারা চাকরি করছে, যে সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলে কিসের? মানে আমি লাইব্রেরিয়ানের পোস্টে চাকরি করছি। মানে পয়সা দিতে হয়েছে? বললাম পয়সা লাগেনি, পরীক্ষা দিয়ে পাস করেছি। এই জেলায় 34টি আপনার লাইব্রেরি প্রার্থীর মধ্যে 30টির ব্যাপারে অলরেডি কনফার্ম হয়ে গেছে। ডিএম সাহেব তার চেয়ারম্যান আছেন, ডিওলো আছে। এখানে খুব তাড়াতাড়ি ছাড়পত্র পেয়ে গেলে অফিসে পাঠালে আসার আগে খুব তাড়াতাড়ি এই নিয়োগটা আমরা ছাড়তে পারবো। যদি এখনো, যেহেতু ডিসেম্বর জানুয়ারি 2 মাস বইমেলা চলবে, যদি কোনো মহকুমায় জেলার যারা পদাধিকার আছেন রেকমেন্ডেশন করেন, তো আমরা আমাদের সাধ্যের ভিত্তিতে আবেদন করতে পারবো, কিছু অর্থও দিতে পারবো। এবার আমরা 10 লক্ষ টাকা প্রত্যেকটা বইমেলায় জেলায় দিয়েছি, গতবার ছিল 7 লাখ টাকা। ঠিক আছে, এটা নিজে ভাবুন আপনার বাড়িতে আছে কিনা। এর উত্তর ওইটাই বলি। শুনুন, এই যন্ত্রমুখী আপনার প্রশ্নে একটি কথা বলতে ভুলে গেছি, এটা আমাকে দেন, আমি হাতে ধরি। এটা আমি যেমন দেখছি, আমার দিকে 2 চোখে তাকিয়ে দেখছি। ভবিষ্যতে আমার চোখের যে কি ক্ষতি করবে ভবিষ্যৎ বলবে। বই কিন্তু আপনার চোখের ক্ষতি করবে না, ব্রেনের ক্ষতি করবে, আপনার শরীরের ক্ষতি করবে। কোচবিহার জেলা বইমেলা 24-25 আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আজকে ফিতে কেটে বইমেলার প্রাঙ্গণের শুভ সূচনা করবেন। তার আগে আমরা এই সাগরদিঘি চত্বর থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত বইপ্রেমী মানুষজন, ছাত্রছাত্রী সকলকে নিয়ে বইয়ের জন্য হাঁটুন পদযাত্রা অংশগ্রহণ করছি। সেখানে মাননীয় অতিরিক্ত জেলা শাসক রবিরঞ্জন সাহেব আছে, বংশীবদন বর্মন চেয়ারম্যান ভাষা একাডেমি সহ বিশিষ্ট জনেরা, তারা সকলে আজকের এই বইমেলার বইয়ের জন্য হাঁটুনে সামিল হয়েছে। আমরা প্রত্যাশা করি বিগত বছরের বইমেলাগুলোকে ছাপিয়ে যাবে এবারের বইমেলা। প্রায় 160টি স্টল হচ্ছে, তার মধ্যে 110টি বুক স্টল এবং প্রকাশনী সংস্থা, যে রাজ্যের
নামী প্রকাশনী সমস্ত সংস্থা হাজির হচ্ছে। আমরা বুক ফেয়ারকে সুসজ্জিত করে তুলেছি। আশা করি বইপ্রেমী মানুষদের পদার্পণে এবারের বইমেলা সাফল্যমণ্ডিত হবে।